তো ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে থ্রি ফেজ লাইন থেকে যে আমরা সিঙ্গেল ফেজ লাইনে ডিস্ট্রিবিউশন করি সেটা কিভাবে করা হয়, সেটা সম্পূর্ণ ক্লিয়ার একটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে একটা প্রজেক্ট আছে, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এবং ভিডিওটি দেখার পর যদি আপনি আসলে উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক দেবেন এবং অন্যজনকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একটা থ্রি ফেজ মিটার রয়েছে, এটা ডিজিটাল। তো এই ডিজিটাল মিটারটিতে এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 8টি টার্মিনাল রয়েছে, অর্থাৎ এটা 4 ওয়্যার সিস্টেম। এগুলো কিন্তু 3 ওয়্যার সিস্টেমও হয়। তো এখান থেকে প্রথমে দেখেন আমরা যে লাইনটি ইন করব, এটা পিটিবি হোক, ডিপিডিসি হোক বা আরইবি হোক, যেটাই হোক। তো প্রথমে এখানে লাইনটি আমরা লাগিয়ে দেব, অর্থাৎ ওভারহেড লাইনের সাথে এখানে আমরা লাগিয়ে দেব। অর্থাৎ ট্রান্সফর্মার থেকে স্টেপ ডাউন হওয়ার পরে যে লাইনটি আসে এখানে লাগিয়ে দেব। তো এখানে লাগিয়ে দেওয়ার পরে এটা আসলে আরইবিতে যারা কাজ করে বা ডেস্কোতে যারা কাজ করে তারাই লাগিয়ে দেয়। তো তারপরে এটা কিভাবে সিঙ্গেল ফেজে ডিস্ট্রিবিউশন করা হয় আমি সেই সম্পর্কে আসলে মূলত ভিডিওটি আজকে করেছি। তো এইখানে দেখেন এই প্রজেক্ট বুকটি আসলে সিঙ্গেল ফেজ লাইন পর্যন্ত দেয়া আছে। তো এখানে দেখেন একটা ইন করেছি এবং একটা আউট করেছি, আর ওয়াই বি, রেড ইয়েলো ব্লু, এবং এখানে আছে নিউট্রাল। তো এই নিউট্রালটি সব জায়গায় চলে গেছে এবং এই আর ওয়াই বি যেটা দেখতেছেন দেখেন এখানে রেড ইয়েলো ব্লু। আমি এটা আসলে চ্যানেল ওয়ারিং করেছি, বাট চ্যানেলগুলো খোলা রেখেছি আপনাদের দেখার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা এমসিসিবি ব্যবহার করেছি, অর্থাৎ এটা মেন সুইচ হিসেবে কাজ করবে, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। তো এখানে ইন করেছি এবং এইটাই যখন আমরা এই পাশে নিয়ে আসি তখন এই পাশ থেকে লাইনগুলো আউট করেছি। আউট করার পরে যখন আমরা এটা দ্বারা অন অফ করব তখন এটা আমরা এই ফুল সিস্টেমটাকে অন অফ করতে পারবো। এখন এইখান থেকে আমরা দেখেন চলে আসছি এখানে একটা সার্কিট ব্রেকারে, সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার আছে এখানে, এবং এইখানে ট্রিপল পোল সার্কিট ব্রেকার রয়েছে এমসিবি, অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এখান থেকে যদি আমাদের কোনো থ্রি ফেজ লাইন প্রয়োজন হয় তাহলে আমরা এইখান থেকে লাইনগুলো বের করে আমরা একটা থ্রি ফেজ লোড চালাতে পারবো। কিন্তু আমরা এইখান থেকে মূলত করেছি সিঙ্গেল ফেজ। তো এরপরে আর থ্রি ফেজ লাইন চালানো যাবে না, কিন্তু সিঙ্গেল ফেজ লাইন চালানো যাবে। অর্থাৎ বাসা বাড়িতে আমরা যে সমস্ত লোড ব্যবহার করে থাকি তো এগুলো কিন্তু আসলে সিঙ্গেল ফেজ লাইনই হয়ে থাকে। প্রয়োজন হতে পারে থ্রি ফেজ লাইন, যার কারণে এখানে আবার আমরা একটা থ্রি ফেজ লাইন রেখে দিয়েছি এবং এই থ্রি ফেজ থেকে দেখেন শর্ট করে এই পাশে লাগিয়ে দিয়েছি। এইখানে যেমন দেখেন এখানেও রয়েছে রেড, তো এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ইয়েলো এবং এটা হচ্ছে ব্লু। তো রেড ইয়েলো ব্লু এখান থেকে আমরা আবার ডিস্ট্রিবিউশন করে দিয়েছি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারে, এসপি বলা হয় সংক্ষেপে। তো এখানে দেখেন প্রথমটা হচ্ছে রেড, অর্থাৎ এই সার্কিট ব্রেকারটি রেড, এবং এই সার্কিট ব্রেকারটি ইয়েলো, এবং এই সার্কিট ব্রেকারটি ব্লু। এবং আমরা এখানে নিউট্রালের জন্য একটা ব্যবহার করেছি। তো আমরা যদি নিউট্রালের জন্য ব্যবহার নাও করি তাও হবে, এখানে সরাসরি শর্ট করে দেওয়া যেতে পারে। তো এখন এইখানে পর্যন্ত সিঙ্গেল ফেজ লাইন কিন্তু ভাগ হয়ে গেল। তো এখন এইখান থেকে আমরা যেখানে আউট করেছি, অর্থাৎ সাব মিটারের জন্য যদি আমরা এখানে সিঙ্গেল ফেজ যেহেতু করবো, অর্থাৎ যদি 3টা ফ্লোরে দেই, 3টা ফ্লোরের জন্য সাব মিটার দেখেন এখানে একটা রয়েছে, আমরা এখানে একটা কানেকশন করেছি, এখানে একটা কানেকশন করেছি এবং এখানে একটা কানেকশন করেছি। তো 3টাতেই কিন্তু সিঙ্গেল ফেজ লাইন, অর্থাৎ এগুলো দেখেন 4টি করে টার্মিনাল রয়েছে। তো এখানে দেখেন প্রথমে এইখানে দেখেন লাইন যেটা 1 অর্থাৎ আর, এখান থেকে বের হয়ে দেখেন এই পাশে চলে গেছে, অর্থাৎ এইখানে মিটারের যে লাইন হবে এই টার্মিনালটিতে একটা লাগিয়ে দিয়েছি এবং এই পাশে নিউট্রাল লাগিয়ে দিয়েছি। এখন আমরা যখন এই পাশে সুইচ বোর্ড কানেকশন করব তখন এই পাশ থেকে আমরা আবার একটা সার্কিট ব্রেকার করে এখানে সুইচ বোর্ডে আমরা লাগিয়ে দিতে পারবো, অর্থাৎ এই পাশে লোড, এটা যেহেতু সোর্স এবং এই পাশে লোড। ঠিক একইভাবে দেখেন আবার আমরা এইখানে যদি আবার দেখি, অর্থাৎ ওয়াই ফেজটি ইয়েলোটা, তো এইখানে আবার দেখেন এটাতে আবার আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। তো এটাতেও একটা নিউট্রাল লাগবে, আমরা নিউট্রালটা এখান থেকে সরাসরি শর্ট করে দিয়েছি, এখান থেকে সরাসরি শর্ট করে দিয়েছি। তো এইটা দ্বারা এখানে দেখেন আমরা লাল তারটি লাগিয়ে দিয়েছি এবং এই পাশে কালো তারটি লাগিয়ে দিয়েছি, অর্থাৎ নিউট্রাল। তো এখান থেকেও একইভাবে আমরা সুইচ বোর্ডে কানেকশন করলে এই সুইচ বোর্ডের যে বিলটা আসবে সেটা এইটাতে শো করবে। একইভাবে কিন্তু এখানেও যে বিলটা লোডটা চলবে, অর্থাৎ সুইচ বোর্ড আমরা কানেকশন করি সেটা এখানে চলবে।
এখন এইখানে যে ব্লু তারটা রয়েছে অর্থাৎ 3 নাম্বার ফেজটা, সেটা দেখেন এইখান থেকে শর্ট করে, দেখেন, এবং একটা নিউট্রাল দিয়ে আমরা এই মিটারটিতে লাগিয়ে দিয়েছি। তো এটা আসলে অ্যানালগ একটা এনার্জি মিটার। তো এই এনার্জি মিটারে আমরা লাগিয়ে দিয়েছি এবং এইখান থেকে আমরা সরাসরি লোডে কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে আবার আমরা একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করে এখান থেকে, যেমন এইখানে আমরা লাইনটা ইন করেছি ফেজ তারটা এবং এখানে নিউট্রাল তারটা, এবং এইখানে নিউট্রাল যেহেতু এটার ভিতরে সিসি এবং পিসি কয়েল রয়েছে, তো এটা আসলে এটার সাথে শর্ট করা আছে, এবং এইখান থেকে দেখেন আমরা লোডে দিয়ে দিছি একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার দিয়ে, এবং এখানে আমরা একটা ছোট্ট সুইচ বোর্ড লাগিয়ে রেখেছি এবং একটা পাওয়ার সকেট লাগিয়ে রেখেছি। তো এই পাওয়ার সকেটটিতে কিন্তু আসলে আর্থিং ইউজ করতে হয়, যার কারণে আমরা এখানে একটা গ্রিন কালার তার আর্থিংয়ের আমরা রেখে দিয়েছি। আমরা যে মূল বাসা বাড়িতে যে আর্থিং করা হয়, আর্থ ইলেকট্রোড মাটির নিচে দেওয়া হয়, আমরা সেখান থেকে এটা লাগিয়ে দিলে তাহলে এটা আর্থ পেয়ে যাবে। এবং এইখান থেকে আমরা একটা লোড এখানে দেখেন দিয়ে রেখেছি। এই লোডটা যদি আমরা এখানে সুইচিং করি তাহলে এটা জ্বলে উঠবে। তো এই লোডের এবং এই পাশে যতটুকু আছে সেটা কিন্তু এই মিটারে শো করবে, অর্থাৎ এই যে মিটারটি আছে এইখানে আমরা এই মিটারটি দ্বারা এটার এই বিলটা আমরা এখান থেকে দেখতে পারবো বা হিসাব করতে পারবো। তো 3 ফেজ লাইন থেকে আসলে সিঙ্গেল ফেজ লাইন করা এটা কিন্তু খুব সহজ, এবং কিভাবে করা হয় আমি কিন্তু ধাপে ধাপে দেখিয়েছি, কিন্তু আমি লোড দিয়ে আসলে দেখাচ্ছি না। এবং এই পাশে থেকে আসলে সুইচ বোর্ডের কানেকশন সম্পর্কে আমি আগে অনেক ভিডিও শেয়ার করেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। জাস্ট সুইচ বোর্ডের একটা ফেজ এবং একটা নিউট্রাল, যেমন এইখানে নিউট্রাল এইখানে ফেজ লাগিয়ে দিলেই এটা হয়ে যাবে, যেমনটা আমি এইখানে করেছি। যেমন এখানে একটা নিউট্রাল একটা ফেজ দিয়ে আমরা এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করে, সিঙ্গেল পোল একটা সার্কিট ব্রেকার ব্যবহার করে দেখেন আমরা এই পাশে দিয়ে দিয়েছি। তো এটা সুইচ বোর্ডের কানেকশন আমি আজকে দেখাতে যাচ্ছি না। তো এখানে আসলে মূল বিষয় হচ্ছে যে আমরা 3 ফেজ লাইন থেকে যখন সিঙ্গেল ফেজ করি, সেটা আর ওয়াই বি যেটাই হোক, আমরা যে কোনো একটা ফেজ এবং একটা নিউট্রাল নিয়েই কিন্তু সেটা করি, এবং প্রয়োজন অনুযায়ী আমরা আর্ট দিয়ে দিই। তো এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, না হলে। তো এখানে যে পাওয়ার সকেটটি রয়েছে আমি এটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে মূলত তো এখানে দেখলে আপনাদের বুঝতে সহজ হবে। এখানে দেখেন আমরা যে সার্কিট ব্রেকারটি থেকে যে লাইনটা এখানে ইন করেছি সেটা এখানে, এবং এইখান থেকে আবার শর্ট করে আমরা এই সুইচ বোর্ডে দিয়ে দিয়েছি। তো এখানে যে টার্মিনালে নিউট্রাল প্রয়োজন আমরা নিউট্রালটি সরাসরি কানেক্ট করে দিয়েছি, এবং সুইচ বোর্ডের জন্য যে নিউট্রাল লাগবে সেটা এখান থেকে শর্ট করে দেখেন দিয়ে দিয়েছি। এবং এখানে অবশ্যই আর্থ ব্যবহার করব আমরা, সেজন্য আর্থ লাগিয়ে দিয়েছি। যখন আমরা এটা সুইচিং করব তখন এই পাওয়ার সকেটটিতে লাইন আসবে, এবং এখান থেকে যে লোডটি দেব সেটা কিন্তু অবশ্যই এই মিটারে আসবে, কেননা এই মিটারটি কিন্তু আসলে এটার সাথে সিরিজে কানেকশন রয়েছে। এই মিটারটি থেকে যদি আমরা লোড দেই তাহলে কিন্তু এই মিটারটিতে সেটা আসবে না, এটা কোনো সময় এই মিটারে আসবে না, কারণ এটা প্যারালালে কানেকশন রয়েছে। এইখান থেকে প্যারালালে কানেকশন রয়েছে, এবং এটার বিল শুধু এই মিটারটাতে আসবে। অর্থাৎ আমরা এইখান থেকে যে লোডটা ব্যবহার করব এরপর থেকে সেটা অবশ্যই এই মিটারে বিল আসবে। তো সাব মিটার কিন্তু এভাবে কানেকশন করা হয়। এখানে যদি আমরা আরও অন্য কোনো সুইচ লাগাই বা যত লোডই ব্যবহার করি সেটা অবশ্যই এখানে বিলটা আসবে। সেটা অবশ্য আমাদের যদি বেশি লোড হয় তাহলে আমরা তারের সাইজটা হিসাব করে নেব, যে পরিমাণে অ্যাম্পিয়ার প্রয়োজন সেটা আসলে হয় কিনা, হিসাব অনুযায়ী ক্যালকুলেশন করে আমরা সেই অনুযায়ী তার দেব। তো ভিউয়ার্স, আসলে এটা আমি লোড দিয়ে আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না, লোড দিয়ে দেখাইলে ভালো হতো। তারপরেও আমি যতটুকু আসলে বোঝানো উচিত না বললেই নয় ততটুকু আসলে বলেছি। তো এখানে মূলত আমরা যে 3 ফেজ লাইনটি আছে, প্রথমে এখানে দেখেন এমসিসিবিতে কানেকশন করেছি, তারপরে আমরা এখানে এমসিবিতে কানেকশন করেছি, তারপরে এই পাশে এসপিতে কানেকশন করেছি, এবং এইখান থেকে ডিস্ট্রিবিউশন করে এখানে 3টাতেই আমরা কানেকশন করে দিয়েছি। তো এখানে আমরা শুধু একটাতে লোড দিয়েছি, এবং অন্য দুইটা যে মিটার এখানে দেখেন একটা ডিজিটাল মিটার রয়েছে এবং দুইটা অ্যানালগ মিটার রয়েছে। তো আমরা ওই দুইটাতে আসলে কানেকশন দিই নাই, লোড দিই নাই। তো দিলে ইনশাল্লাহ হয়ে যাবে।
তো যাই হোক ভিউয়ার্স, আসলে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি দেখার পর আপনি উপকৃত হন বা এ থেকে কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট টাইমে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে শেয়ার করব।